আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু রাবলুবি। এই শীতের সন্ধ্যায় যদি বাঙালির অত্যন্ত প্রিয় ধোঁয়া ওঠা গরম গরম কড়াইশুটির কচুরি হয় তাহলে আর কি লাগবে বলুন তো। ব্যাপারটা একদম জমে যাবে। একদম পুড়ে ঠাসা কড়াইশুটির কচুরি একদম পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এছাড়াও কড়াইশুটির মধ্যে পুরটা বানানোর সময় কি এমন দিলে টেস্টটা আরও অনেকটা বেড়ে যাবে সেটা আমি আপনাদের জানাবো। আর তার সাথে থাকছে শীতের ছোট আলু দিয়ে আলুর দমের রেসিপি। এটাও আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে করে দেখাবো, কোনো ঝামেলা ছাড়াই। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকে আমাদের রেসিপি কড়াইশুটির কচুরি আর তার সাথে ছোট আলু দিয়ে আলুর দমের রেসিপি। এই কড়াইশুটির কচুরিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে 500 গ্রাম কড়াইশুটি নিয়েছি। আমি আগে থেকে কড়াইশুটিগুলো ছাড়িয়ে রেখেছি। আমি এখানে ফ্রেশ কড়াইশুটি ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রোজেন কড়াইশুটিটাও নিয়ে নিতে পারেন। এবার এই কড়াইশুটিটা একটা মিক্সিতে নিয়ে নেব, পেস্ট বানিয়ে নেব। এখানে এক্সট্রা কোনো কিছুই লাগবে না, অল্প একটু পানি ব্যবহার করে পেস্টটা বানিয়ে নেব। আর দেখুন এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে যেন না দানা দানা থেকে যায়। এবার আরও একটা পেস্ট আপনাদের করে নিতে হবে, সেটা হলো আদা আর কাঁচা লঙ্কার। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন এটা আমি কড়াইশুটির সাথে কেন পেস্টটা করলাম না, তার কারণ একটা, সেটা আমি আপনাদের একটু পরেই জানিয়ে দেব। এবার আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা প্যান খুব ভালোভাবে গরম করে 3 থেকে 4 চামচ তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে 1 চামচ হিং দিয়ে দেব আর হাফ চা চামচ কালো জিরে দিয়ে দেব। এবার 30 থেকে 35 সেকেন্ডের জন্য খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি 2 চা চামচ কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে দেব। এই কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা আমি কড়াইশুটির মধ্যে কেন করলাম না, এই আদা আর কাঁচা লঙ্কা যে কুকিং টাইম সেটা কিন্তু কড়াইশুটির থেকে একদমই আলাদা। তাহলে আপনারা যদি কড়াইশুটির সাথে একসাথে করে থাকেন তাহলে হয়তো কড়াইশুটি ঠিকঠাক কুক হয়ে যাবে, বাট আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ থেকেই যাবে। আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে আগে থেকে তৈরি করে রাখা কড়াইশুটির পেস্টটা দিয়ে দেব। সবটুকু দেওয়া হয়ে গেলে আঁচটা মিডিয়ামে রেখে এই কড়াইশুটির মধ্যে যে এক্সেস পানিটা আছে ওটাই আমি শুকিয়ে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। আর যখন এরকম অনেকটা ড্রাই হয়ে যাবে এখানে আমি স্বাদের জন্য নুন ব্যবহার করব, যেমন হাফ চামচ বিট নুন, হাফ চামচ রেগুলার নুন আর হাফ চা চামচ চিনি ব্যবহার করব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট আবারও আমি খুব ভালোভাবে কুক করে নেব। এভাবে যখন দেখবেন অনেকটা এরকম ড্রাই হয়ে আসছে তখন দিয়ে দিতে হবে 1 চা চামচ ছাতু। এটা দেওয়ার কারণে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর এই মিক্সারের মধ্যে ছাতুটা দেওয়ার কারণে কড়াইশুটির পেস্টটা খুবই স্মুথ হয়ে যাবে। এই ছাতুটা দেওয়ার কারণে কড়াইশুটির মধ্যে যে এক্সেস পানিটা থেকে যাবে ওটাও টেনে নেবে খুব ভালোভাবে। একটু নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিলে কচুরির জন্য পুরটা একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটে ঢেলে নেব আর একটু এভাবে প্লেটে ছড়িয়ে নেব, এতে করে খুব সহজে ঠান্ডা হয়ে যাবে। এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে আমি এদিকে ডোটা মেখে নেব। তার জন্য আমি 2.5 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, হাফ চা চামচ চিনি দেব, 1 চা চামচ সুজি দিয়ে দেব। এবার ময়ানের জন্য 2 চামচ ঘি আমি খুব ভালোভাবে গরম করে নেব। অবশ্যই কিন্তু আপনারা এই ঘিটা একটু গরম করে নেবেন। আর ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ময়দার মধ্যে ঢেলে দেব আর একটা চামচ দিয়ে এভাবে একটু মিশিয়ে নিতে হবে, কারণ ঘিটা অনেকটাই গরম থাকে, তাই চামচ দিয়ে মিশিয়ে নেবেন। হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে ঘিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল বা ডালডাটাও নিয়ে নিতে পারেন। তবে ঘিটা দেওয়ার কারণে কচুরিগুলো যেমন সুন্দর হয় আর খেতে খুবই ভালো লাগে। আর ভালোভাবে মেশানো হয়ে গেলে মাঝখানটা একটু এভাবে ফাঁকা করে আমি অল্প অল্প করে উষ্ণ গরম পানি অ্যাড করব। অবশ্যই কিন্তু অল্প অল্প করে পানি অ্যাড করে মিশিয়ে নেবেন, না হলে অসুবিধা হতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা খুব বেশি একটা নরম আর খুব বেশি একটা শক্ত হবে না, এরকম বানিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তার আগে আমি ওপর থেকে একটু তেল লাগিয়ে নিলাম যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা যতক্ষণে রেস্টে আছে এদিকে আমি আলুর দমটা বানিয়ে নেব। সবার প্রথমে একটা বোল নিয়ে নিলাম, তার মধ্যে হাফ কাপ কাজু দিয়ে দেব 100 থেকে 150 গ্রামের মতো, আর পোস্ত দিয়ে দেব 2 চা চামচের মতো, আর দিয়ে দেব 2 চা চামচ চার মগজ। আপনাদের হাতে কাছে যদি চার মগজ না থাকে তাহলে আপনারা কাজুর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এবার আমি অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এভাবে রেস্টে রেখে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই আলুর দমটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি ছোট আলু নিয়েছি। আলুটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খোলাটাও বাদ দিয়ে দিয়েছি। এবারে আলুর দমটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়া খুব ভালোভাবে গরম করে 100 থেকে 150 মিলির মতো তেল দিয়ে দেব। আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন। এবার আমি এই গরম তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দেব।
আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আলুটা একটু লাল লাল করে খুব সুন্দরভাবে ভেজে নেব। আর দেখুন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব আলুগুলো তোলা হয়ে গেলে ওই সেম তেলের মধ্যে আমি 3 থেকে 4টি এলাচ দিয়ে দেব। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাই আমি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে 2 চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আর দিয়ে দেব টমেটোর পেস্টটা। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, ওটাই আমি দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর পরিমাণ মতো নুন অ্যাড করব। যেহেতু আমি আলুটা ভাজার সময় নুনটা অ্যাড করেছিলাম তাই একটু বুঝে শুনে নুনটা দিতে হবে। একটু কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এর মধ্যে। এবার নেড়ে চেড়ে আলু আর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আঁচটা কিন্তু এই সময় লোতে রেখে দেব। আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য এভাবে মশলার সঙ্গে আলুটা কষিয়ে নেব। আপনারা চাইলে এভাবে একটু ঢাকা দিয়েও কষিয়ে নিতে পারেন। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আবারও আমি অল্প একটু পানি অ্যাড করে আবারও কিছুক্ষণের জন্য একটু কুক করে নেব। এবার এই স্টেজে দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা কাজু, চারমগজ আর পোস্তর পেস্টটা। আর অল্প একটু পানিও অ্যাড করব। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটু ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এভাবে একটু কুক করে নেব যতক্ষণ না এগুলোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর যেহেতু এই পেস্টের মধ্যে কাজু বাদামটা রয়েছে তাই কড়ার মধ্যে বসে যেতে পারে। মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে এভাবে একটু নেড়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এবার ফাইনালি গ্রেভির জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব। খুব বেশি একটা পানি আমি দেব না, যতটা আমার পরিমাণ লাগবে গ্রেভির জন্য ততটাই আমি দিয়ে দেব। আঁচটা লো ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি 4 থেকে 5 মিনিট পর। দেখুন একটা আলু আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে আলুগুলো। এবার আমি এটাকে ফাইনালি ফিনিশ করব 4 চা চামচ ক্রিম দিয়ে। আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিমটা না থাকে তাহলে আপনারা পানির জায়গায় দুধও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দেব। আর আপনারা যদি চান ওপর থেকে 1 চা চামচ ঘিও দিয়ে দিতে পারেন, এটা স্কিপও করতে পারেন। আর এটা মিশিয়ে নিলেই আমাদের আলুর দমটা একদম রেডি। আমি একটা বোলের মধ্যে সার্ভ করেও দেখাচ্ছি। এখানে আমার আলুর দমটা একদম পারফেক্টলি রেডি। এবার আমি কড়াইশুটির কচুরিটা বানিয়ে নেব। তার জন্য এদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম দেখুন আগের থেকে কতটা সফট হয়ে গেছে। আবারও আমি হাত দিয়ে একটু খুব ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে এই ডো থেকে অল্প অল্প করে মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। খুব বেশি একটা ছোট আর বড় করা যাবে না, এরকম মিডিয়াম করে নিতে হবে। একটা করে লেচি নেব আর হাত দিয়ে একটু সমান করে একটা প্লেটের ওপরে রেখে দেব। এবার এই একটা করে লেচি নেব আর বুড়ো আঙুল দিয়ে এভাবে একটু চারপাশের কর্নারটা চেপে এভাবে একটা বাটির মতো করে নেব। অবশ্যই কিন্তু মাঝখানটা একটু মোটাই থাকবে। আর এদিকে যে পুরটা রেডি করে রেখেছিলাম অল্প অল্প করে নিয়ে এটার মধ্যে দিয়ে দেব। আর চারপাশ থেকে এভাবে একটু সিল করে নিতে হবে। আর মুখটাকে ঠিক এভাবেই মুড়ে নিতে হবে। একটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। কয়েকটা হয়ে গেলে অবশ্যই কিন্তু এভাবে ওপর থেকে একটু তেল লাগিয়ে রেখে দিতে হবে, না হলে ড্রাই হয়ে যাবে। এখানে কিন্তু এই কচুরির জন্য সবগুলো লেচির মধ্যে পুর ভরে নিয়েছি। এবার একটা করে লেচি নেব আর হাত দিয়ে একটু এভাবে প্রেস করে এবার একটা বেলনির সাহায্যে এভাবে বেলে নিতে হবে। খুব বেশি একটা প্রেস করা যাবে না, এভাবে আলতো হাতে বেলে নিতে হবে। আর এই কচুরিগুলো ভাজার জন্য এদিকে একটা কড়া খুব ভালোভাবে গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে একটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর ছাড়ার সাথে সাথেই দেখুন তেলের উপরে কি সুন্দর ভেসে উঠেছে। একটা চামচ দিয়ে কিন্তু এভাবে তেলটা উপরে একটু এভাবে স্প্রেড করে দিতে হবে, তাহলে কচুরিগুলো খুবই সুন্দর হবে আর খুব সুন্দরভাবে ফুলেও উঠবে। এক পিঠটা হয়ে গেলে উল্টে দিতে হবে। যেহেতু আমি কচুরিটা বানানোর সময় ডোয়ের মধ্যে চিনি ব্যবহার করেছিলাম সেই জন্য দেখুন কচুরির মধ্যে কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নেব।
দেখুন সবগুলো কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমি সেমভাবে সবগুলো কচুরি বানিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু খুব সহজে এভাবে তৈরি করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। এই শীতের সন্ধ্যায় যদি এরকম গরম গরম কচুরি আর সাথে এরকম আলুর দম হয় তাহলে আর কি লাগবে বলুন তো, ব্যাপারটা একদম পুরো জমে যাবে। আপনারা চাইলে আলুর দম বা ছোলার ডালের তরকারির সঙ্গেও সার্ভ করে নিতে পারেন। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে এতটাই ভালো লাগবে না খেলে বিশ্বাসই করবে না। বাড়ির যে কাউকে খাওয়ালে খুবই প্রশংসা করবে আর একটা খেলে বারবার খেতে ইচ্ছে হবে, এতটাই খেতে ভালো লাগে এই কচুরিগুলো। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।